100টি পরিবারের যাতায়াতের জন্য একমাত্র ভরসা সরু ঢালাই রাস্তা। কয়েক মাসের মধ্যে সেই রাস্তা ধসে পড়েছে। অ্যাম্বুলেন্স তো দূরের কথা, সাধারণ মানুষ এই পথ দিয়ে হেঁটে চলতে হিমশিম খেতে হয় গ্রামের মানুষদের। প্রায় ঘটে দুর্ঘটনা। কয়েক মাস আগে পথশ্রী প্রকল্পে তৈরি হয়েছিল এই ঢালাই রাস্তা। চলাচলের দিকে বেশ ভালোই উপকৃত হয়েছিল কানলার 1 নম্বর ব্লকে হরসোনা গ্রামের মানুষেরা। কয়েক মাস যেতে না যেতেই পুকুরের ধারে ধসে যায় ঢালাই রাস্তাটি। কানলার 1 নম্বর ব্লকের বিডিও ও পঞ্চায়েতের প্রধান এই বিষয়ে জানতে চাওয়া হলে তারা ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। রাস্তা মেরামতির জন্য প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না মেলায় গ্রামের মানুষেরা পুকুর বাঁধন দিয়ে রাস্তা বাঁচানোর চেষ্টা করেন। ভাঙার রাস্তার জন্য অ্যাম্বুলেন্স ঢোকে না, তাই গ্রামে কোনো রোগী বা গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য খাটিয়া করে নিয়ে যেতে হয়। আজও রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ এই গ্রামের মানুষেরা। শুধু মেলে প্রতিশ্রুতি, কিন্তু মেলে না সমাধান। কমল বড়ার রিপোর্ট, MBS নিউজ। দিদি, আপনার পাড়ায় কি সমস্যা হচ্ছে? এই রাস্তা কি হয়েছে? রাস্তা ভেঙে পড়ে গেছে, গাড়ি ঘোড়া যায় না, ভারী গাড়ি যায় না, এই রুগী অ্যাম্বুলেন্সেও আসতে পারে না। এই রুগীগুলো কাঁধে করে সব খাটিয়ায় পার করে নেয়। এখানে কত ঘর বসবাস করে? 100 ঘর। 100 ঘরের মানুষের এরকম অসুবিধা? এই রানি সবাইকে ওইভাবেই পার করতে হয়। আপনারা কোথাও জানিয়েছেন? হ্যাঁ, ভিডিওতে, পঞ্চায়েতে। কি বলছে তারা? তারা তো এই ভোটের সময় আসে, হুম। দেখে শুনে বলে দেয় হ্যাঁ করে দেবো করে। ভোটটা পার হলেই আর আসে না। নাম মনু মুর্মু, বাড়ি হরসোনা। আপনাদের কি সমস্যা হয়েছে? আমাদের সমস্যা এই রাস্তাঘাটের সমস্যা। আমাদের এই যে দেখতেই পাচ্ছেন, আমাদের যে এই যে ঢালাই রাস্তাটা দীর্ঘদিন ধরে আগে হয়েছে, যা অবস্থা হয়েছে গাড়ি মানে যাতায়াতের কোনো ইয়েই নেই, মানে ভারী গাড়ি যেতেই পারে না আমাদের এখানে। এবার যখন তো ভারী গাড়ি গেলে যখন তো পাল্টি খেয়ে পড়ে যেতে পারে। এবার হয়েছে, এবার আমরা নিজেরাই সব এই বস্তা দিয়ে এটা ওটা দিয়ে আমরা মোটামুটি যাতায়াতের জন্য করেছি আমরা। এবার রোগী বাড়ির মানে পাড়ার কোনো কিছু রোগী ইয়ে হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে মানে যাতায়াত করতে পারে না রাস্তা দিয়ে। এমনকি অ্যাম্বুলেন্সও যেতে পারে না। কিভাবে নিয়ে যান রোগীকে? এই কাঁধে করে নিয়ে যেতে হয়, এখানে করে খাটিয়া করে নিয়ে গিয়ে এখানে অন্য গাড়িতে নিয়ে যেতে হয়। কতটা রাস্তা যেতে হয় খাটিয়া করে? এই মোটামুটি 2 কিলোমিটার প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে। আপনাদের পাড়ার কি চলাচলে এই একটাই রাস্তা? হ্যাঁ, একটাই রাস্তা, এটাই হচ্ছে মেন রাস্তা। কোথাও জানিয়েছেন? হ্যাঁ, প্রধানকে এবার ভিডিওকে জানানো হয়েছে সব কিছু। ওরা কোনো স্টেপ নেয়নি এই বিষয়ে, ভিডিওকে জানানো হয়েছে। হ্যাঁ, ও শুধু দেখাচ্ছে হ্যাঁ হয়ে যাবে, ভোট যখনই আসছে তখন হ্যাঁ হয়ে যাবো, করে দেবো। তারপর আর কোনো এর পর্ব তোরাই পাওয়া যাচ্ছে না। এটা জানিয়েছেন? আর প্রধানকে সবাইকে জানানো হয়েছে। আপনার নাম? আমার নাম কালীরাম হাসদা। আমার হর্ষ গ্রামের বাসিন্দা। আমরা এই দেখতেই পাচ্ছি সব কিছু।